পাঞ্জাতন পান জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন মনেতে বা সোনায় আমার দিলেতে বা মারে পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। নবীর ওসিলায় সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করে দিলে এটা মানা যায় না। হায়রে, এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো, আমরা বাংলার জমিন থেকে যদি শুনতাম নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে, আমরা বাংলার জমিনের সব সম্পদ বিক্রি কইরা ওই নবীর আহলে বায়তের মুখের ভিতরে পানি দিয়ে দিতাম। ঠিক কি না বলো? এই জন্য যুবক ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব মনোযোগ। আমি আজকে কারবালার শেষ দিকে যাব, শেষ দিকে ঘটনা তো আপনারা শুনেনি, আমি শেষ দিকে যাব। কল্লা মুবারকের কি কাহিনী, কল্লা মুবারকের যে কারামত, এগুলো আজকে বলতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? কথা না? এভাবে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকের সাথে আমরা নাই, কারণ আমার নবী বলেছেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানরে অবস্থা ভালো না, খেজুরের ডাল কাটো, আর মনে হয় সামনে যাওয়া যাবে না। ফুরাতের পানি বন্ধ করলো, এই যেই মাত্র পানি বন্ধ করলো, ওরা প্রস্তুতি নিতেছে যেন মনে হয় অবরোধ করা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটা জায়গায় আসলাম, নিজের এলাকা থেকে অনেক দূরের এলাকা, এমন জায়গায় আসলাম আপন মানুষ পর হয়ে গেছে, বাঁচা বড় দায়। ডাক দিয়া কই, শহর বানো, কুশবদ্ধ তলোয়ারটা দাও। কুশবদ্ধ তলোয়ারটা হাতে নিলেন, এখন ময়দানে অবস্থান করতে হবে। ইমাম হুসাইন একটা মিটিং ডাকলো, হে আমার সহপাঠীরা, আমরা তো আসছিলাম এখানে আমরা দ্বীনের প্রচার করব, কিন্তু ওরা মনে হয় আমাদেরকে মেরে ফেলবে, ওরা মনে হয় আমাদের বিরুদ্ধে চলে গেছে। আমি তো তোমাদেরকে আনছি ভালো কাজের জন্য, এখন যদি আমার কারণে তোমরা জীবন যায় আমাকে জবাব দিতে হবে। রাতের বেলা একটা মিটিং ডাকলো, লাইট নাই, কিচ্ছু নাই, মিটিং ডাইকা ঘোষণা করে দিল, আমি একটা রাত্র তোমাদেরকে সময় দিলাম, তোমরা আমাকে রেখে চলে যাও, কারণ আমি চাই না ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে, তার দুইটা সন্তান শহীদ হইয়া গেল। আমি দায়িত্বহীন কণ্ঠে তোমাদেরকে বললাম তোমরাও চলে যাও, আমার যা হওয়ার হবে। রাতের বেলা রাতের অন্ধকারে ঘোষণা করার পরে সকাল হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, ইমাম হুসাইনকে ফালাইয়া একটা প্রেমিক ময়দান থেকে ভাগে নাই। তার মানে হলো আহলে বায়তের প্রেমিক যারা, ময়দান থেকে তারা পলায়ন করে না। ঠিক কিনা বলেন? এরা বীরের জাতি। কাফেরদের সংখ্যা হলো ৮০,০০০, বিয়াদবদের মুনাফিকদের সংখ্যা, তাদের সংখ্যা হলো ৮০,০০০, আর হুসাইন কাফেলার সংখ্যা মাত্র ৭২ জন। ৭২ জনকে মারতে গেলে এত লোকের দরকার নাই, দরকার আছে? আমারে মারতে গিয়া যদি ৫০০ লোক ব্যবহার করেন তাহলে বুঝতে হবে আপনারা দুর্বল। একজনকে মারতে গেলে ৫০০ লোক লাগে না, সাইজ মতো একজনই যথেষ্ট। কিন্তু হুসাইনকে শহীদের নেপথ্যে ৭২ জনের মোকাবেলায় হাজারো মানুষ, আরে তারা
80,000 মানুষ ব্যবহার কেন করলো জানেননি? ওরাও জানতো হুসাইনের সংখ্যা কম হইতে পারে, তার গায়ের জোর যেমন তেমন বেলায়েতের পাওয়ার বড় কঠিন। ঠিক কিনা বলেন? এই জন্য ওরা ভয় পাইতো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোষবদ্ধ তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, নিয়া তিনি খেজুরের ডালের মধ্যে একটা কূপ দিলেন, ডালটা কাটবেন। এ বন্ধুরি, বন্ধু গো, ও বাবারা, যখন তিনি খেজুরের ডালের মধ্যে কূপ দিল, কূপ দেওয়ার সাথে সাথে খেজুরের কাঁচা ডাল থেকে রক্ত পড়তে শুরু করলো। কথা কোন ঠিক কিনা? খেজুরের ডালের মধ্যে রক্ত। তাকায়া দেখতেছেন তার ঘোড়ার পাগুলো মাটির ভিতরে ডেবে গেছে। এবার হুসাইন ডাক দিয়ে কয়, শহর বানু, বুঝেছি এই ময়দান তো সেই ময়দান আমার নানা জান কইয়া গেছিল, যেই জায়গার ভিতরে আমার ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে, ওই জায়গাটাই হইল আমার শাহাদতের সেন্টার। জবানটা খুইলা কি আল্লাহকে ডাক দিয়া বলবেন না আল্লাহ? হাইরে ইমাম হুসাইন বুঝতে বাকি নাই, খেজুরের ডালগুলা মাটির মধ্যে গাইরা তিনি তাবু দিয়া ঘর বানাইয়া শহর বানুর একটা ডাক দিয়া কয়, ও নিতারি চোখের মা, দেখো তোমার আহলে বায়াত কেমন জিনিস। পাঞ্জাতন পান জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনেতে বা শোনায় আমার, দিলেতে বা মারে পাই যেন দর্শন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে এই মহব্বত নিয়ে বর্ষ। ঘটনা তো শুনলে গায়ে তীরের আঘাত লাগে না, যারা ময়দানে ছিল তাদের গায়ে তীরের আঘাত ছিল। এই জন্য বলেছি কারবালা শুধুমাত্র ঘটনা নয়, একটা চেতনা। হুসাইন ডাক দিয়ে কই, শহর বানু, এই লোকগুলা তোমার জন্য পরপুরুষ, তাবুর ভিতরে যাইয়া পর্দা করো। আল্লাহু আকবার। কি বুঝলেন? আমার নবীর আওলাদেরা জীবন যুদ্ধের সন্ধি করে পর্দা সারে নাই, নামাজও সারে নাই। ওই দিন যদি হুসাইন নামাজ না পড়তো, আসল নামাজে খুঁজা পাওয়া বড় মুশকিল হইয়া যাইত। ইমামে আলী মুকাম নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছেন, এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর, রসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।